রোজ রোজ শার্লি বলে যে মা, তুমি সবসময় জবা ফুল দিয়ে কেন বুদ্ধ পূজা করো? আমাদের গাছে এত এত অপরাজিতা ফুল হয়, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, এগুলো তুলেও তো তুমি বুদ্ধকে তুলতে পারো। তো এই জন্য আজকে মেয়ের কথা রাখার জন্য চলে এলাম অপরাজিতা ফুল তোলার জন্য। এটা দিয়ে হবে আজকে বুদ্ধ পূজা। সাদা আর নীলের কম্বিনেশন কি দারুণ লাগছে না দেখতে? ভীষণ সুন্দর। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 7:45। ঘুম থেকে উঠলাম হচ্ছে জাস্ট 7টায়। উঠে বাসি ঘর দর ঝাড় দিলাম, ফুল তুললাম, আর শার্লি দিল হচ্ছে বুদ্ধ পূজা। রোজ তো আমিই দিই যখন আমার ঘুম থাকে, আর আজকে তাড়াতাড়ি উঠে গেছে, এই জন্য মেয়েকে দিয়ে বুদ্ধ পূজা দেওয়ালাম। আর ওদের বাবা সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসছে খাবার দাবার, সকালে নাস্তা নিয়ে এসছে। কালকে রাতেই অ্যাঞ্জেল বলে রেখেছিল যে পরোটা আনবে, সুজির হালুয়া আনবে, ডাল ভাজি আনছে, ডাল ভাজিও এনেছে। তো শুক্রবার হলে বেশিরভাগ বাইরে থেকে নাস্তা করা হয় সকালবেলা। আর যেহেতু ও সকালে উঠে ভোরে ভোরে উঠে হচ্ছে খাওয়া দাওয়া করে অভ্যেস হোক, তো বাজারে গিয়ে ও খেয়ে আসে আর আমাদের জন্য হচ্ছে নিয়ে আসে। এটা প্রত্যেক শুক্রবার নয়তো রোববারের রুটিন। তো আজকে যেহেতু শুক্রবার, মেয়েদের নিয়ে যেতে হবে হচ্ছে গানের ক্লাসে। খেয়ে দিয়ে একটুখানি ঘরটা গোছগাছ করে বেরিয়ে পড়বো। আর কোনো কাজকর্ম করবো না, সকাল সকাল গিয়ে সকাল সকাল চলে আসবো। আর যে পরিমাণ গরম হচ্ছে বাবা, ঘর থেকে তো বেরোতে ইচ্ছে করছে না এই গরমের মধ্যে। এই খালি এখানে যেও না। আরেকজন এসে বসলো পাশে খালি গায়ে, গরমের মধ্যে কি গায়ে দেবে পোশাক আশাক। তো রান্না বান্না বাকি কাজকর্ম যা করার হচ্ছে এসেই করব। চলুন দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন সারাদিন। চলুন আগে খাওয়া দাওয়া করে নিই, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে। মনে করে হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, এসে কাটবো। ততক্ষণে হচ্ছে বরফ ছুটে যাবে, কী মাছ জানি না, যদি ব্যাগ থেকে বের করি তাহলে বুঝবো যে কী মাছ। এই যে বন্ধুরা, নিয়ে নিলাম হচ্ছে ডাল ভাজা। আর হোটেলের ডাল ভাজাটা এত খেতে ভালো হয়, কী যে দেয় এর মধ্যে সিক্রেট মশলা। আর মাঝে মধ্যে বাইরের খাবারটা হচ্ছে খেতে হয়, রোজ তো আর খাই না। আর এখানটায় হচ্ছে সুজির হালুয়া, আর তার নিচে হচ্ছে পরোটা। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, নাও, তারপর আবার বেরোতে হবে। এখানটায় হচ্ছে মেয়েরা বসলো আমার সাথে, আর একজন তো গরমকাল এলো পর্যন্ত গায়ে কাপড় রাখতেই চাচ্ছে না। চলুন খেয়ে নিই। বন্ধুরা, আমরা রেডি হয়ে চটপট বেরিয়ে পড়লাম। আর ঘরের ভেতর এত গরম, ঘরের ভিতরে চাইতে মনে হচ্ছে বাইরে অনেক ঠান্ডা আছে, যদিও একটুখানি রোদের তাপ আছে, ঘরের ভিতর ভীষণ গরম। রেডি হতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। ওদের বাবা যাবে হচ্ছে একটা অনুষ্ঠান আমাদের পাশের গ্রামে, একজন বড় ভান্তে মারা গেছেন 15-20 দিন আগে। আজকে হবে ওনার পেটিকাবদ্ধ অনুষ্ঠান।
তো ওখানেই যাবে ওদের বাবা, দুপুরে খাওয়া দাওয়া ওখানেই করবে। তো ও এখনও বেরোয়নি, স্নান টান করে বেরোবে, আর আমরা একটু আগেই বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 8:50, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে পারবো। চলুন, এই জায়গাটা একটু ছায়া আছে, রাস্তার পাশে সব গাছ কেটে ফেলছে, রাস্তায় বেরোলে এখন ছায়া পাওয়া যায় না। বাজারে এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গানের ক্লাস শেষ করে কিছু টুকটাক শপিং করে নিলাম, এবার যাব হচ্ছে বাড়ির দিকে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 11:45, আর আমরা ফিরে হচ্ছে চেঞ্জ করে নিলাম, মুখ হাত ধুয়ে নিলাম। বাজারে এসে একটা দোকানও খোলা নেই, বাচ্চাদেরকে একটা আইসক্রিমও কিনে নিতে পারলাম না, বাচ্চাগুলো ঘরে এসে ঠান্ডা পানি খাচ্ছে বসে বসে। চলুন দেখাই আগে কি কিনলাম। টুকটাক শপিং হয়েছে আজকে। কী কী হলো, এটা হচ্ছে অ্যাঞ্জেলের স্যান্ডেল, রাবারের স্যান্ডেল কিনেছে রাফিউসের জন্য, আর এটা শার্লির স্যান্ডেল, দুজনের 2 জোড়া স্যান্ডেল, বেশ কমফোর্টেবল, একদম নরম তুলতুলে। আর এই হলো দুজনের 2টো মাথার ব্যান্ড। তারপরে আমার পার্সটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য নিলাম হচ্ছে একটা পার্স। এরকম পার্সগুলো আমার ক্যারি করতে খুব সুবিধা লাগে, এরকম হাত ঢুকিয়ে বেশ রাস্তাঘাটে চলতে বেশ আরাম লাগে। আমার পার্সটার দাম নিয়েছে হচ্ছে 160 টাকা, আর এগুলো হচ্ছে 20 টাকা করে, 40 টাকা দুটো। আর স্যান্ডেল 2 জোড়ার দাম হচ্ছে 350 টাকা। আর নিয়েছি একটা পাউডার, প্রিকলি হিট পাউডার, এই গরমে খুব কাজের, এটা হচ্ছে 60 টাকা। ব্যাস, এই হলো টুকটাক শপিং, 500-600 টাকার মধ্যে শপিং শেষ। আর শপিং করবো, শপিংয়ের সাথে এসব ব্যাগ আসবে না, এটা কী করে হয়, কয়েকটা ব্যাগও চলে এসছে শপিংয়ের সাথে। চলুন এগুলো গুছিয়ে রাখবো, তারপর তো আছে কাজকর্ম, একটাও করিনি। চলুন, যাওয়ার সময় তো কোনো কাজকর্ম করতে পারিনি, মাছ ভিজিয়ে গেছি, মাছ কাটতে হবে, মাছের ঝোল রান্না করবো আজকে, কাঁকরোল দিয়ে মাছের ঝোল হবে। আর কালকের ওপর ঝিঙে তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। ওদের বাবা তো গেছে অনুষ্ঠানে, ওখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে আসবে, মা আমি এই 3জন খাবো, একদম সিম্পল রান্না বান্না করবো। চলুন, প্রচুর কাজ, সব গুছিয়ে রাখলাম। আর বাইরে থেকে যে সমস্ত পোশাক পরে এসছি সেগুলো আর আজকে বাইরে মেললাম না, কালকে একেবারে ধুয়ে দেবো, পুরো ঘামে চপচপে ভিজে সবার কাপড়, যে শুকানোর কোনো প্রয়োজন নেই, কালকে একদম ধুয়েই দেবো, আজকে পারবো না কালকে। আর ওদের বাবা যাওয়ার সময় বাথরুমে কতগুলো কাপড় ভিজে গেছে, ওর কাপড়, সেগুলো আজকে ধুতে হবে। চলে গেছে ভিজিয়ে, ধোয়নি, আমার জন্য ফেলে রেখে চলে গেছে, আমাকেই দিতে হবে। চলুন চটপট কাছে হাত দিই। কালকে একটা নতুন চাল এনেছে, এতদিন তো খেতাম হচ্ছে যেটা হাফ সিদ্ধ চাল, সেটা তো নতুন চাল আনলে একটুখানি রান্না করতে ভয় ভয়ই লাগে, যে ভাতটা ঠিকঠাক মতো নামাতে পারবো কি না। আমাদের ঘরে আবার বেশি নরম ভাত কেউ খেতে চায় না, একদম মোথা মোথা ভাত হবে, তারপর সবাই খেতে ভালোবাসে। চলুন
চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব, তারপর হচ্ছে বসবো মাছ কাটার জন্য। এই মাছ এই যে বাটার মাছ টাইপের মাছগুলো, ভালোই এত হাঁস টাঁস নেই আর তো অত ঝামেলাও নেই। ভাতটা বসিয়ে মাছটা কাটতে বসবো। সব রান্না হবে না, অর্ধেক রান্না করবো, অর্ধেক হচ্ছে কেটে কুটে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। কিছু এঁটো থালা বাসন ছিল, চুলোয় ভাত বসিয়ে থালা বাসনগুলো ধুয়ে বসে গেলাম হচ্ছে সবজি পাতি মাছ এসব কাটতে। মাছ কাটা হয়ে গেছে অলরেডি, এবার আলু আর কাঁকড়োটা কাটবো, তারপর গিয়ে হচ্ছে পুকুরে গিয়ে সব ধুয়ে নিয়ে আসবো। ওদের বাবার কাপড় একসাথে গিয়ে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর মেয়েরাও একজন একজন স্নান করে নিচ্ছে। বন্ধুরা সব কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি, কাপড়ও ধোয়া হয়ে গেছে। তরকারিটা চুলোয় বসিয়ে হচ্ছে কাপড়গুলো মেলে দেবো। বন্ধুরা রান্না বান্না ধোয়া মোছা ঝাড় টাড় সব দিয়ে হচ্ছে স্নান করে চলে এলাম। আর স্নান না করা পর্যন্ত কী যে খারাপ লাগছে শরীরে, বলার মতো না। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, আর ঘড়িতে সময় হচ্ছে এখন 1:45। স্নান করেছি হলো কিছুক্ষণ, বসে বসে হচ্ছে আমার জায়ের সাথে কথা বলছিলাম। আমার যা এসছেন গতকাল রাতে, তো আমার সাথে হচ্ছে গল্প করছিলাম। চলুন এখন খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে বাচ্চাটা শুয়ে পড়েছে, ওর নাকি ঘুম পাচ্ছে, স্নান করার পর ঘুম পায়। চলো আসো, চলুন। বাবা তো ফিরতে ফিরতে সেই 4টা-5টা বাজবে। ভাতটা নিয়ে যে টেনশন করেছিলাম, দেখছি না ঠিকই সুন্দর ভাত হয়েছে, বেশ ঝরঝরা হয়েছে। তো চলুন মামির জন্য ভাত বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে শার্লির প্লেট, আর এখানে খাবো আমি আর অ্যাঞ্জেল। আর আজকে লাঞ্চ মেনু একটুখানি দেখিয়ে দিই। এ হলো ঝিঙার তরকারি, কালকের যেটা। আর আজকে তো রান্না করলাম আলু দিয়ে কাঁকরোল দিয়ে মাছের ঝোল পাতলা করে, ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। বাথরুমে গিয়ে গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর এমন একটা ঘুম দিয়েছি, চোখ মুখ দেখে বুঝতে পারছেন। 5টা বাজে ওদের বাবা এলো, এসে বেল টিপলো, তারপর আমার ঘুম ভাঙলো। দুপুরে গরমকালে, দুপুরে কি আবার গরমকালে আমার সবসময় এমনিতে ঘুম পায়, যখন তখন আমি ঘুমোতে পারবো। গরমকালে এতটা ঘুম পায় আমার। তো ওটা আবার বেরিয়ে গেল, আর আমার এখনও বিকেলের কোনো কাজই হয়নি। একটুখানি হাঁটাহাঁটি করতে এলাম বাইরের এই সাইডটায়, এখানটায় হালকা বাতাস আছে, ভালো লাগছে বেশ। আর আজকের দিনে লোডশেডিং একদমই হয় নাই না, সকাল থেকে একদমই লোডশেডিং হয়নি, ভাগ্যিস। রোজ যদি এরকম থাকে না, কি শান্তি বলুন তো, লোডশেডিং না হলে কত শান্তি। চলুন এখানটায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। কি ছোটো হচ্ছে, দেখে শুনে স্যান্ডেল কিনলো, আজকে ছোটো হবে কেন? হ্যাঁ, কত ঢং আরও কবেও। মার্কেটে গিয়ে দেখে শুনে স্যান্ডেল কিনেছে, পায়ে মাপ দিয়ে, এবার নাকি ছোটো হচ্ছে। যাও এবার গিয়ে চেঞ্জ করে আনতে বলো, গিয়ে কি তো।
কত রঙের কথা এরা বলতে জানে। আরেকজনের কাণ্ড দেখুন, আমি ঘর ঝাড় দিচ্ছি, আমার থেকে হচ্ছে ঝাড়ুটা কেড়ে নিয়ে ও নাকি ঘর ঝাড় দেবে। মাঝখান থেকে আমার ঝাড়ুটা ভেঙে দেবে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হলো? দাও। রোজ রোজ বাচ্চাগুলো দুধ না খাওয়ার বায়না করে, রোজ রোজ। ওদের বাবা বলে বাচ্চাদের দুধ দেবে, আর বাচ্চাগুলো দুধ খেতে চায় না। আমি পড়ে গেছি মহা যন্ত্রণায়। এখনও সেম বায়না করছে, একটুখানি চা খাবো আমি। আর ওদেরকে হচ্ছে দুধ দিলাম, দুধ দেখলেই বাচ্চাগুলো চিৎকার করছে।